এই যে মা দুর্গা পূজা এখন ঘরে ঘরে দরজায় দরজায় বা পাড়ায় পাড়ায় হচ্ছে, আপনারা দেখতে পাই। আগে ছিল না, কিন্তু আগে এটা ছিল না। আগে রাজা জমিদারদের বাড়িতে মা দুর্গা পূজা হতো, সাধারণ মানুষ কিন্তু জায়গা পেত না, ওখানে দাঁড়াতেই পেত না। তখন দেখবেন চণ্ডী মণ্ডল নামে একজন ব্যক্তি, কুমারটুলি এলাকায় বাড়ি, তিনি 12 জন বন্ধুকে নিয়ে বললেন আমরা চাঁদা তুলে একটা 12 আড়ি পুজো করব। মানে 12 জন ইয়ার, ইয়ার মানে কি বলুন তো? আরে ইয়ার আমরা বলি না, তারপরে বন্ধু। 12 আড়ি পুজোটা কোথা থেকে এলো? 12 জন ইয়ার মানে বন্ধু মিলে প্রথম পুজোটা করেছিল, ওই জন্য 12 ইয়ারি থেকে 12 আড়ি হয়ে গেল। সবার কাছে নিবেদন রইল, মা দুর্গা পূজায় একটা বিশেষত্ব আছে, আগে করতো এখনও হয়, দেখবেন আপনারা দেখতে পাবেন, বাচ্চা মেয়েকে দুর্গা সাজিয়ে আমরা বাচ্চা মেয়ের কুমারী পুজো করি, ওর মধ্যে আমরা দুর্গাকে দেখতে পাই। আপনাদের সিঁদুর খেলা হয় এই মা দুর্গা পুজোর সময়। ওই যে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী আপনারা সবাই ভালোভাবে কাটান, সম্প্রীতি বজায় রাখুন। একটা কথা আপনাদের বলবো, পুলিশ প্রশাসনে যারা থাকে এই 4 দিন 5 দিন ধরে আপনাদের পাশে, তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। আপনারা তো ছেলে মেয়েকে নিয়ে দিব্যি প্যান্ডেলে যান, কিন্তু ওনারা কী করে বলুন তো? ওনারা নিজেদের সংসার ত্যাগ করে ছেলে মেয়েরাদেরকে সঙ্গ দিতে পারে না, আনন্দ করতে পারে না। আপনাদের আনন্দকে রক্ষা করার জন্যে তারা প্রহরীর মতো থাকে। এই জন্য তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, মা দুর্গার কাছে প্রার্থনা করবেন, তাদের জীবন যেন নেতাই গৌর হরি বল বলে সুন্দর হয়। এই জন্য মায়েদেরকে বলে রাখি, দুর্গা পূজা মানে আনন্দে। তবে একটা কথা বলে রাখি, সবাই শুনে রাখুন, দুর্গা পূজার সময় এখন কিন্তু পাল্টে গেছে। বাবারা সব দেখেছেন, আপনাদের সময় আলাদা ছিল, এখন কিন্তু পাল্টে গেছে। দুর্গা পূজা মানে এখন কি বলে, আবার কবে আসছে বছর। আপনাদের দিকে নাই বোধ হয় নাকি? আপনাদের চালু হয়ে গেছে, আমার নাই বোধ হয়। দেখুন, দুর্গা যখন বিসর্জন হয় তখন কাঁদতে হয় না হাসতে হয়? জোরে বলুন। একটু চোখের জল ফেলতে না পারেন, মাথাটা নিচু করবেন। মেয়ে যদি ঘর থেকে বিদায় নেয়, 4 দিনে যদি মেয়ে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসে, আর শেষে যখন যায়, মা বাবা কি করে, বাড়ির সবাই কি করে, মাথা নিচু করে বলে আবার কখন আসবি, তাড়াতাড়ি আসিস। মাকে আমরা 1 বছর পরে পাই, মা যখন চলে যাই তখন মাকে যেন বলতে চাই, মা আর 1 বছর পরে আবার আলো করে আসবি, কে বেঁচে থাকবে না থাকবে সবাইকে ভালো রাখার চেষ্টা করো। মা কিন্তু 4টে বাহনে আসে। কিসের কিসের বাহন বলুন তো? মা আসে হাতির বাহনে, মা আসে ঘোড়া বাহন করে, আর মা আসে নৌকাকে বাহন করে, মা আসে দোলাই বাহন করে। এবছর কিন্তু সবাই শুনবেন, এবছর কিন্তু 4ই আশ্বিন রবিবার মহালয়া পড়েছে, আর মা কিন্তু এবছর আসছে কিসে বলুন তো? হাতিতে। হাতিতে এলে শস্য শ্যামলা সুজলা সুফলা বৃষ্টি হয়। সত্যি মিলে গেছে কিন্তু একবারে শস্য শ্যামলা। অন্য বছরের মত চাইতে এবছর বৃষ্টি খুব ভালো, এবং আমাদের এলাকাতে আমি দেখছি সব জায়গায় গান করছি তো, এলাকায় দেখি বৃষ্টি খুব ভালো। কিন্তু মা যদি ঘোড়াতে আসে তাহলে সংসার অস্থিরতা হয়, এবং সংসারে চঞ্চল হয়, সংসার নষ্ট হয়, দুঃখ হয়। ঘোড়ার কোনো ব্যাপার নেই বছর। আর মা যদি নৌকাতে আসে সেটাও ভালো, কিন্তু মা যদি দোলাতে আসে ওটা একটু ক্ষতিকর বটে, কিংবা দোলাতে যায়। এবছর মা আসছেন হাতিতে শস্য শ্যামলা, কিন্তু মা যাচ্ছে দোলাতে। একটু দুলিয়ে দেবার চেষ্টা করবে, আপনারা ভয় খাবেন না। কিন্তু মা যখন আছেন তখন দোলার ভয় আমাদের নেই। কেন? একটা ছেলে যখন কাউকে দেখে ভয়ে চলে আসে, মায়ের কোলে লুকিয়ে যায়, ওর বিশ্বাস থাকে আমার মা আছে, আমার মা আমাকে রক্ষা করবে। তাই মায়ের প্রতি ভক্তি রাখুন। দোলাই মা গেলে কি হবে? আমাদের কোনো কষ্ট হবে না। দুলিয়ে দিতে পারে পৃথিবীকে, কিন্তু আমাদের ভক্তদের কোনো কষ্ট মা নিশ্চয়ই করবে না, যদি মাকে ডাকার মতো ডাকতে হয়। তবে একটা আনন্দের কথা নয়, একটা খুব দুঃখের কথা বলি। এখন বিসর্জনের সময় ছেলেরা কি করে বলুন তো? সব জায়গাতে নয়, কি বলে, আবার কবে, আবার কবে। যদি কেউ মদ খেয়ে বিসর্জন করে, ওটা বিসর্জন হয় না, ওটা বিষ অর্জন হয়। ভালো করে শুনবেন, একবারে মন দিয়ে। যদি মদ খেয়ে কেউ বিসর্জন করে, ওটা বিসর্জন নয়, ওটা বিষ অর্জন হয়। একটা ছোট্ট কথা বলি, মা দুর্গা যখন বিসর্জন হয় তখন নাচে আবার কবে, আর মা তখন ডুবছে জলে। ওই যে ছেলেটি দুর্গা পূজা করে সারা বছর, ও একদিন নদীতে নৌকাতে যাচ্ছিল, হঠাৎ নৌকা মাঝ রাস্তায় ডুবু ডুবু মাঝ জলে। তখন বলছে, মা এবার বাঁচা, তোর প্রতি বছর পুজো করে বাঁচা, প্রতি বছর পুজো করি। যখন ডুবছে, মা তুই কোথায়? তখন মা পাহাড়ে এসে দিব্যি নাচতে শুরু করেছে। মা আমি ডুবছি আর তুই নাচছিস? বলে, আমি যখন দশমীর সময় ডুবছিলাম তখন তুই কি করছিলি? তুই নাচছিলি, আমিও নাচছি। মায়েরা, ওই ডোবাতে নয়, সংসার ভরা ডুবিতে যখন আপনি ডুববেন, যদি তার বিসর্জনের জন্য নাচেন, আপনার বিসর্জনেতে কিন্তু নেতাই হরি বলে বলে না। এই সুন্দর কথাগুলো আপনাদের বলে গেলাম, সবাই মন দিয়ে শুনুন। অনেকের প্রশ্ন থাকে, দীক্ষা নিলে কি গুরু চেঞ্জ করা যায়? আস্তে, কেউ যদি দীক্ষা নেয় গুরু পরিবর্তন করতে পারে? পারে। আপনি দীক্ষা নেবার পর গুরু পরিবর্তন করতে পারেন। এ কথা আমার কথা নয়, রামকৃষ্ণ দেবের কথা। তিনি বললেন, গুরু যদি সৎ হয় তাকে পরিবর্তন করা যায় না, কিন্তু গুরু যদি অসৎ হয় তাকে পরিবর্তন করা যায়। কানে দেব ফিস ফিস, মাসে এলে কিছু করে চাঁদা দিস, ওই গুরু করে কোনো লাভ নেই।
রামকৃষ্ণ দেব বলছে জল খাবে ছেনে আর গুরু করবে চিনে, যাকে তাকে গুরু করো না। রাস্তাঘাটে দেখতে পেলে ওর 50টা শিষ্য আছে, আমি ডেকে গুরু করে নিলাম না। আপনার ছেলেকে পড়াশোনা করাবেন, আপনি ভালো মাস্টার মশাই দেবেন, তবে তো পড়াশোনা করবেন, যাকে তাকে তো করাবেন না। আপনাকে মাথায় রাখতে হবে ভালো শিক্ষক হলে ভালো ছাত্র তৈরি হয়, এই জন্য ভালো গুরু হলে ভালো শিষ্য তৈরি হয়। এইদিকে এইদিকে মায়েরা, রামকৃষ্ণ দেবের কাছে একজন প্রশ্ন করেছিল ছোটবেলায়, যার নাম ছিল নরেন, যিনি বিবেকানন্দ। ছোটবেলায় প্রশ্ন করেছিল গঙ্গার ঘাটে দক্ষিণেশ্বরে কালীঘাটে বসে আছে, একদিকে রামকৃষ্ণ দেব একদিকে নরেন। জিজ্ঞেস করছে ঠাকুর গুরু মন্ত্র কি নিতেই হবে? বলে হ্যাঁ নিতে হবে। সবাই শুনবেন মন দিয়ে ঠাকুরের কথাগুলো। গুরু মন্ত্র কি নিতে হবে? বলে হ্যাঁ নিতে হবে। আচ্ছা গুরু মন্ত্র নিতে যাব গুরুর কাছ থেকে, সে চাল ডাল টাকা পয়সা অনেক কিছু চাইবে, মাসে মাসে আসবে কিছু চাইবে, অত আমার ক্ষমতা নাই, আমি মন্ত্র ফন্ত্র নিতে পারবো না। যে বইতে মন্ত্র লেখা আছে ওটা বলে দেবো, আমি মুখস্থ করে বলে দেবো, ওতে আমার লাভ হবে না? ঠাকুর বললো হবে। বই থেকে মন্ত্র মুখস্থ করলে হবে আর গুরুর কাছ থেকে নিলেও হবে, তবে দুটোতে তফাৎ আছে। বলে কি তফাৎ? নরেনকে জিজ্ঞেস করছে রামকৃষ্ণ দেব, আচ্ছা গঙ্গার ঘাটে দেখ, তাকিয়ে দেখ, ওটা কি আসছে? বলে ডিঙি নৌকা। ওটা চন্দননগর যেতে কত সময় লাগবে? বলছে মোটামুটি 4 ঘন্টা। আচ্ছা ওর পেছনে একটা কি আসছে দেখতো? স্টিমার। ওর কত সময় লাগবে? বলছে 1 ঘন্টা। আচ্ছা ডিঙি নৌকাটাকে যদি স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয়, ডিঙি নৌকার কত সময় লাগবে? বলছে স্টিমারে যত সময় লাগবে ডিঙি নৌকার তত সময় লাগবে, মানে 1 ঘন্টাই সময় লাগবে। ওরে যদি তুই বই পড়ে মুখস্থ করে মন্ত্র বলিস, তবে ডিঙি নৌকার মতো ধীরে 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 যাবি, পাবি, দেরি হবে। আর যদি তুই গুরুর কাছ থেকে নিস, তাহলে স্টিমারের সঙ্গে ডিঙি নৌকা রূপী দেহটি বেঁধে দিলে গুরুর কৃপায় তোর গোবিন্দ লাভ হবে খুব সহজ। কথাগুলো শুনবেন, সব কিন্তু একটাও উল্টো কথা নয়, সব কিন্তু ঠাকুরের কথা। পরমহংসদেব যে কথাগুলো বলেছে সেগুলো আমি মুখস্থ করে বলছি, আমার কোনো কৃতিত্ব নাই এতে, শুধু বলছি মাত্র। ঠাকুর কি সুন্দর বললেন দেখুন মায়েরা, গুরু করবেন করবেন কিন্তু যাকে তাকে গুরু করবেন না। এইদিকে যাকে তাকে গুরু করবেন না। কেন? গুরু করবেন বেছে বেছে। গুরু কপকার 2 প্রকার, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে 500 টাকা 1 বস্তা চাল 2টো সোনা জিনিস দিবি, তবে দেবো, নইলে দেবো না। মাসে মাসে এলে আপনার কাছ থেকে কিছু কিছু নিয়ে গেল, তোর গুরু মায়ের হাঁটু ব্যথা, আমার কোমরে ব্যথা। গুরু যিনি হবেন তিনি শাস্ত্রজ্ঞ হবেন, আপনার কাছে বসে সংসারের কথা বলবেন না, উনি আপনার আধ্যাত্মিক চেতনার কথা বলবেন। আপনি যাতে উন্নতি করতে পারেন, আপনার কি কি অসুবিধা আছে সেগুলো আপনি বলবেন। জীবনে যদি কোনো দুঃখ থাকে তবে 2 জায়গাতে বলবেন, পাড়া প্রতিবেশীর কাছে বলবেন না, রামকৃষ্ণ দেবের বাণী। জীবনে যদি দুঃখ থাকে কারো কাছে বলবেন না, পাড়া প্রতিবেশীর কাছে বলবেন না। কেন? আপনার ভেতরের দুঃখটা পাড়ার মেয়েদের কাছে বলবেন, ও আরো 5 জনকে বলে আরো আপনার আগুন জ্বালিয়ে দেবে। কিন্তু বলবেন কোন জায়গায়? একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। গুরু হলো বাবার মতো, আপনার মনের কথা সব খুলে বলবেন। বাবা যেমন মেয়েকে আগলে রাখে, তার সমস্ত কিছু সমস্যার সমাধান করে, গুরু যদি পাকা হয় তবে সেরকম করবেন। আর একটা কথা শুনে রাখুন, আর কোথায় যদি গুরু না থাকে কি করবেন? গোবিন্দের মন্দিরে গিয়ে একবার কাঁদবেন, ভগবান আপনার সমাধান করবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, তোমার ভেতরে যদি কোনো দুঃখ থাকে, একটা বাড়িতে দরজা বন্ধ করে, দেখুন রবীন্দ্রনাথ কত আগে কত সুন্দর কথা বলে গেছেন। বলছে তোমার ভেতরে যদি কোনো দুঃখ থাকে, একটা বাড়ির ভেতরে দরজাটাকে বন্ধ করে টুকরে টুকরে কাঁদো, যতবারও কাঁদো। কিন্তু কেউ যদি দরজায় ধাক্কা দেয়, তোমায় সেই সময় ডাকে, চোখের জলটা মুছে তার সঙ্গে হাসি মুখে কথা বলো, যেন জানতে দিও না ওর তোমার ভেতরে কোনো দুঃখ ছিল, তুমি কাঁদছিলে। সব রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, বিশ্বকবির কথা। কত কত ঋষির মতো রিসার্চ করে করে কথাগুলো বের করেছে, শুধু আমাদের জীবনটাকে উন্নতি করার জন্য, আমাদের জীবনটাকে ভালো করার জন্য। এই জন্য বারবার বলবো, আপনারা যারা কীর্তন শুনছেন সবাই মিলে মহাপ্রভুর নামে একবার সবাই মিলে হাততালি দিয়ে কীর্তন করবেন। কারণ আমি একটা কথা বলে যাই, গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, গুরু যে জাতিতে শূদ্র হবে তা নয়, গুরু যে জাতিতে অন্য কিছু হবে তা নয়। গুরু কারা হবে? চৈতন্য চরিতামৃতে বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র নেসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন তিনি গুরু, যাকে তাকে গুরু করা চলবে না। গুরু কোনো জাতির ব্যাপার নয়, যে কোনো মানুষ গুরু হতে পারে যদি তার শাস্ত্র জ্ঞান থাকে। এখন মহাপ্রভু বলেছেন যে 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে পারবে, তার ভেতরের ময়লা সব দূর হয়ে যাবে। নোংরা জলে ব্লিচিং পাউডার দিলে যেমন জলটা দূষিত নষ্ট হয়ে যায়, যত চোখের জলে কাঁদবেন ভেতরের দূষিত গুলো সব বেরিয়ে চলে আসবে, ভেতর নির্মল। এগুলো সব বড় বড় পণ্ডিতের কথা।
এগুলো বড় বড় ঋষিদের কথা, মুনিদের কথা, এনারা রিসার্চ করে করে দীর্ঘদিন ধরে কথাগুলো বের করেছেন মানুষের ভেতরে ঢোকানোর জন্য। এই সবার কাছে নিবেদন রইল, জীবনে যখন প্রথম জন্মগ্রহণ করেছিলেন তখন আপনার শরীরে কোনো কাপড় ছিল? জোরে বলবেন হ্যাঁ না না, ছিল না। অনেকে ভয়ে বলছে না, তাহলে থাকলেও থাকতে পারে, হয়তো চুপ থাকাটাই ভালো। না, বলবেন। আচ্ছা, জীবনে যখন জন্ম নিয়েছিলেন প্রথম মায়ের কোলে তখন কাপড় ছিল না। আবার যখন শ্মশানে যাবেন, আপনার স্বামী যদি 10টা কাপড়ের দোকান থাকে, একটা কাপড়ও কিন্তু আপনাকে দেবে না, তখনও কিন্তু ওই একই অবস্থায় যাবেন। আসা আর যাওয়া এক, মাঝখানে আমি বড় লোক তুমি গরিব লোক, আমার আছে তোমার নাই। কিন্তু জেনে নিন খুব দামি কথাগুলো, যখন বাচ্চা জন্ম নেয় তাকে একটা ল্যাঙ্গট পরিয়ে দেওয়া হয়, শুনেছি, আপনাদের হয় কিনা জানি না, একটা ল্যাঙ্গট পরিয়ে দেওয়া হয়, প্যান্ট পাওয়া যায় না তো, জন্ম নিয়ে ল্যাঙ্গট পরিয়ে দেওয়া হয়। আর শেষের সময় একটা সাদা কাপড় ঢাকা দেওয়া হয়। ল্যাঙ্গটেরও পকেট নাই আর সাদা কাপড়েরও পকেট নাই, আসার সময়ও পকেট নাই, যাবার সময়ও পকেট নাই, মাঝখানে পকেট ভরার ধান্দায় আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি। পকেট ভরে নিলাম কিন্তু যাবার পথটা পরিষ্কার করলাম না। একটা বাবা যদি তার ছেলেকে প্রত্যেকদিন লজেন্স এনে দেয়, যদি 10 দিন না আনে, বাবাকে বাচ্চাটার বাবা বলবে না। এই স্বার্থপর সংসার, এই যতক্ষণ দেবেন ততক্ষণ আপনার, না দেবেন তো আপনি পর হয়ে যাবেন। মায়েরা যতক্ষণ সংসারে কর্ম করবেন, সংসার আপনাকে ভালোবাসবে। কর্ম করা বন্ধ করুন, শরীরে কঠিন রোগ হয়ে যাক, বাড়ির লোক 1 মাস সেবা করবে, তারপর মনে মনে ভাববে আর নয়, এবার গেলেই বাঁচি। লোকের কাছে খালি এই কথা বলবে, যা কষ্ট পাচ্ছে গেলেই শান্তি পায়। এটা কথার কথা, আর পারছে না। দাদা ভাইয়েরা যতক্ষণ সংসারে টাকা দিচ্ছে, সংসার আপনাকে খুব দাম দিচ্ছে, আপনি টাকা দেওয়া বন্ধ করুন, আপনার আর কোনো দাম নেই। 60 বছর পর্যন্ত যা কিছু করবেন আপনাকে দাম দেবে, 70-এর পরে সংসার আর ভালোবাসবে না, 80-র পরে চাইবে বাবার ওপরে যাবে না, নিচে থাক, ও উঠতে পারবে না। 80-র পরে বাবার খাবার কম, বাবার থাকার জায়গা ভালো নয়, তখন বুঝতে পারবে আমি সংসারের জন্য এত কিছু করলাম, শেষ পুরস্কারটা আমি কি পেলাম। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আসা যাওয়ার মাঝে সংসার করেছেন, কর্তব্য কর্ম করতে হবে, কিন্তু আসল কর্তব্য যদি ভুলে যান আপনাকে ঠকতে হবে। তাই মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন, প্রত্যেকটা জীবকে হরিনাম দিলেন। সে গৌরাঙ্গ প্রেমের আজি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নদে। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদে। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নদী। রঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে করা তনু, এবার রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে করা তনু, অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমে করা তনু, অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমে করা তনু, অন্তরে যার শ্যামরাই। এবার রাধা প্রেমে করা তনু, অন্তরে যার শ্যামরাই। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, ধরি ভাই, রঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমিলাতে এলো নদিয়া। রাধা রানী কি, জোরে বলবেন, জয়টা যেন জোরে হয়। শ্যাম সুন্দর কি না, জয় একটু কম হবারই কথা, কাল বৃষ্টি হয়েছে, একটু মেস লেগেছে। রাধা রানী কি, জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছেন, জোরে বলবেন।
শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গরম লাগছে কি? পরীক্ষা হয়ে গেল। আমাকে একজন জিজ্ঞেস করলেন, আস্তে আস্তে এদিকে দিকে, আমাকে কীর্তনে আগে একজন জিজ্ঞেস করলেন, দাদা আজকে কি পালা হবে? আস্তে আস্তে আস্তে, আজকে কি পালা হবে? তা আমি ওনাকে বললাম, দাদা পালা টালা তো আমি জানি না। এইদিকে 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 এইদিকে, আমি তো পালা জানি না, তাহলে আপনি কি জানেন? বললাম আমি লীলা জানি। কীর্তনে কোনো পালা হয় না। যদি কোনো ব্যক্তি বলে যে কি পালা করবেন, সম্পূর্ণ ভুল করছেন। একবারে লেখা থাকবে লীলা। ভগবানের পালা হয় না, লীলা হয়। যাত্রা নাটকের পালা হয়, কিন্তু কীর্তনের পালা হয় না, লীলা হয়। আর দুটো পালা আমাদের জীবনে আছে, সবাই জানেন। কোনটা? একটি আষাঢ় পালা, আর একটি জোরে বলুন, একটু জোরে বলুন। আচ্ছা, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন। যাওয়ারটা, আষাঢ়টা। বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না যাবে না বলে। বাকি আছে কোনটা জোরে বলুন। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন। আবার দেখবেন এই গ্রাম থেকে যখন কেউ মারা যাবে, বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে যাবে, তখন আপনারা প্রণাম করেন না? জোরে বলুন হ্যাঁ না। অতীব বাস্তব কথা বলে যে প্রণাম করেন না? আপনি প্রণাম করেন, আবার ছেলে মেয়ে প্রণাম করে। আর প্রণাম করে কি ভাবেন? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো। পাক্কা কথা করে। কিন্তু যিনি হেলতে তুলতে যান মাচাতে চেপে, উনি আপনাকে শিখিয়ে দিয়ে যান, আমাকে দেখে শেখো। বলে কি? তুমি যতই সংসারে লাফালাফি করো, নাচানাচি করো আর আনন্দ করো, আমাকে দেখে শেখো। এরকম মাচার উপরে তোমাকে একদিন আমার মতো হেলতে দুলতে, নেতাই গৌর হরি বল। এই চৈতন্য যদি ভেতরে কারো জেগে যায়, তবে তার কাজ আছে। সবার কাছে নিবেদন রইল বাবা, হ্যাঁ একটা কথা বলে রাখি, চৈতন্য জাগতে হবে, নইলে কিন্তু হবে না। অনেকে শুনছে কিন্তু চৈতন্য জাগছে না। যেমন কালকে এই পরশু তারিখে যেখানে গাইছিলাম, কিছু মনে করবেন না, একজন ব্যক্তি বলছে, দাদা বলে কি এই 365 দিনের মধ্যে আমি ছিলাম উড়িষ্যা বর্ডারে, তো বলছি জানেন 365 দিনের মধ্যে 300 দিন কীর্তন শুনি, কিন্তু বিড়ি খাওয়া ছাড়তে পারলাম না। বলে আপনি কীর্তন শুনছেন কিন্তু বুঝছেন না। কেন ছাড়তে পারলো না? শুনছে কিন্তু বুঝছে না। বুঝলে ছেড়ে দিত। এই জন্য বুঝবেন যখন, তখন আপনি যখন বুঝতে পারবেন, তখন আপনি সবকিছু আস্তে আস্তে ছাড়বেন আপনার জীবন। আর আপনি যখন বুঝবেন না, তখন ওই রকমই ব্যাপার হবে। ওই জন্য বুঝতে হবে। ভগবান বললেন মানা মদ ভক্ত, তুমি তোমার মনটা আমাকে দাও। যদি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে তোমার মনটা দাও, ও তোমাকে ধোকা দিতে পারে, বেঈমানি করতে পারে। কিন্তু ভগবানকে মন যদি কেউ দিতে পারে, তাহলে ভগবান কারোর সঙ্গে বেঈমানি করে না, ভগবান তার সঙ্গে নিতাই গৌর। এই জন্য আপনাদের এই সুন্দর মনটি ভগবানকে দিন। আজকে সকালবেলাকার লীলা, সকালবেলায় কৃষ্ণ যে লীলাটি করেছিল সেই লীলাটি গাইব আজকে, কারণ এটা দিয়ে শুরু করা উচিত। যারা কীর্তন টির্তন বোঝেন তারা বুঝতে পারবেন। আজকে সকালবেলায় যে লীলাটি শুরু করলাম, একবার উপযুক্ত সময় উপযুক্ত লীলা, কারণ এর বাইরে আমি যাব না। আপনাদের কাছে নিবেদন রইল, গোষ্ঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিলেন। ভগবান গোষ্ঠে যাচ্ছেন আর কালিয়নাগকে তিনি দমন করলেন। এই লীলাটি সকালবেলাকার প্রযোজ্য লীলা, এই সময়কার লীলা, একবার এই টাইমে এই জন্য করলাম। এগুলো দেখবেন মুর্শিদাবাদ নদিয়াতে এই সময় এই পর্যায়গুলো হয়, তাই আমাদের বীরভূম বলে আমি এটা করলাম। সবাই লক্ষ্য করুন মায়েরা, লীলাটির নাম কি? কালিয় দমন। আচ্ছা মায়েরা, সাপ দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না। কে না দেখেছে? আচ্ছা, সাপের জিভ কাটা না গোটা? জোরে বলবেন, জোরে বলবেন। কাটা। আচ্ছা, দূর থেকে দেখেছেন না হাত দিয়ে দেখেছেন? এবার থেকে একবার কাছে গিয়ে হাত দিয়ে দেখবেন। না না, আমি মজা করলাম মাত্র। সাপের জিভটা কাটা কেন? গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনের কদম্ব বৃক্ষে রেখেছিল। আর সাপগুলো মনে মনে ভাবছিল, যদি একটুখানি অমৃত ঘাসে পড়ে যায়, আমরা চেটে চেটে খাবো, আমরা অমর হয়ে যাব। কিন্তু একটুখানি অমৃত পড়ে নাই, বরং ঘাসগুলোতে চাটতে চাটতে, ঘাসগুলোর নাম ছিল এরকা ঘাস, যাকে কুশ ঘাস বলা হয়, খুব ধারালো ঘাস। চাটতে 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 হঠাৎ কি হলো না, ওই জিভটা কেটে গেল। তখন থেকে সাপেদের জিভটা কাটা। সাপ দেখেছেন বিষধর, তার মাথায় একটা চক্র দেখেন নাই? জোরে বলুন হ্যাঁ না। এই চক্রটাকে বলছে শাস্ত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন।
তাই বিষধর সাপ দূরে যদি দেখতে পান রাস্তায় যেতে যেতে অন্তত দূর থেকে একবার প্রণাম করবেন। কেন? ভগবান শ্রীকৃষ্ণের চলন চিহ্ন ওনার মাথায় আছে। আসুন আমি ছোট্ট করে বর্ণনা করব। প্রথমে জানতে হবে কালীয় নাগ কে। সাপের মাথায় কৃষ্ণ নাচলো, ওই আমার মাথায় নাচলো না কেন? সাপের মাথায় কৃষ্ণ নাচলো, ওই আপনারা তো কৃষ্ণ ভক্ত হলেন, আপনার মাথায় নাচলো না কেন? কিছু ভালো কর্ম করলে তার ভালো ফল পাওয়া যায়। আগের জন্মে যে যেমন কর্ম করবে এই জন্মে সেরকম ফল লাভ করবে। সবাই লক্ষ্য করুন, কালীয় নাগ পূর্ব জন্মে ছিল চন্দ্রধ্বজ রাজা। পেটে প্রচন্ড যন্ত্রণা, কোনো মতে ভালো হয় না। সবাইকে বলে ভালো করতে পারছো না, কোন কবিরাজের সন্ধান দিতে পারছো না? একজন বলল হ্যাঁ, একজন কবিরাজের সন্ধান দিতে পারি, তিনি হলেন হ্যাঁ কবিরাজের সন্ধান দিতে পারি। কবিরাজের সন্ধান দিল, কিন্তু তবুও পেটের যন্ত্রণা ভালো হলো না। শেষে একজন বলল আপনার পেটের যন্ত্রণা ভালো হবে, আপনার সামনে ওষুধ আছে। বলে কিরকম? আপনি যে রাজবাড়িতে বাস করছেন, ওই রাজবাড়ির পেছন দিকে একটা পুকুর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওটাকে ধরে এনে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা রাজহাঁসকে ধরে আনলো, যখন হত্যা করতে যাবে রাজহাঁসকে দেখে দিয়ে বললো আমাকে না মেরে যদি আপনার প্রাণ বেঁচে যায় উপায় বলবো? বলে বলো। যে সরোবর থেকে আমাকে ধরে আনলে তার উত্তর দিকে একটা গাছের ওপরে এক বৈষ্ণব মুনি চরম দুটোকে ঝুলিয়ে বসে আছে, ও চরম ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। এ কথা কিন্তু ভাগবতীয় কথা। আমি যে গল্পটি এখন বলছি পুরোটা ভাগবতীয় কথা, ভাগবতীর কথা, সবাই লক্ষ্য করবেন। তো রাজা বলে কথা, মায়েরা সোনার পাত্র নিয়ে গিয়ে বলল মণিবর ডান পাটা এগিয়ে দাও। এগিয়ে দিল, পুঁজার রক্ত, ছি এ জল পান করতে পারবো না। ও মণিবর বাঁ পাটা এগিয়ে দাও, ওতে তো পুঁজ রক্ত রয়েছে, আবার পোকা কিলবিল কিলবিল করছে, ছি এই জল আমি পান করতে পারবো না। কিন্তু মুনি একটা রাজা একটা ভালো কাজ করেছিল কি, রাজা মাথায় করে বৈষ্ণবের চরণ ধোয়া জল এনেছিল। দুজনের স্ত্রী বললো স্বামী জল পান করতে পারলো না, কই দেখি 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 আমাকে দাও তো। দুজনের স্ত্রী ছিল, তারা দুজনে পান করলো, রাজার দুজনের স্ত্রী। আর সেই সময় মুনি ছুটে এসে বলল রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি যদি ফল প্রবৃত্তি করেছো তোমার সর্পকুলে জন্ম হবে, তোমার নাম হবে কালীয় নাগ। রাজা চন্দ্রধ্বজে কেঁদে কেঁদে বলে হে মুনিবর, হে মুনিবর, তুমি আমায় অভিশাপ দিলে সর্পকুলে জন্ম হয়, সর্বকুলে জন্ম, কিন্তু আশীর্বাদ দাও যেন তোমার চরণ আমি মাথায় নিতে পারি। তোমার চরণে আমি যেন মাথায় নিতে পারি। বৈষ্ণব বললেন তুমি আমার চরণ ভজল পান করো নাই, কিন্তু চরণ ভজল মাথায় করে নিছো, আশীর্বাদ করলাম তোমার মাথায় একদিন ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। মায়েরা তাহলে বৈষ্ণবের আশীর্বাদ কত ফলে যায় দেখুন। তবে যেমন তেমন বৈষ্ণব হলে হবে না, পাকা বৈষ্ণব হতে হবে। এইদিকে 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 মায়েরা, যেমন তেমন বৈষ্ণব হলে হবে না। আপনি সাজ করেছেন বৈষ্ণবের, আর ভেতরে ভেতরে খারাপ কাজ করে বেড়াচ্ছেন, ওগুলোকে বৈষ্ণব বলা চলে না। কেন? ওগুলো সাজ করেছে সাজা পাবার জন্য। সাজা মানে শাস্তি। মহাপ্রভু বিবাদ শেখায় নাই, মহাপ্রভু সুবাদ শিখিয়েছে। আপনি বৈষ্ণবের সাজ পেরিয়ে পড়েছেন আর পাড়ায় পাড়ায় ঝঞ্ঝট লাগিয়ে বেড়াচ্ছেন, লোকে লোকে ঝগড়া করে বেড়াচ্ছেন, ওটা তো বৈষ্ণব নয়, আপনাকে জঙ্গি বলা যেতে পারে। আপনি তো ধ্বংস করছেন সমাজকে। এই সমস্ত বৈষ্ণবকে সম্মান দেওয়া দরকার নেই, এদের দিকে তাকানোর দরকার নেই। যদি বৈষ্ণব হয় শাস্ত্রে কি বলছে দেখুন, তৃণাদপি শুনিছেন। অ্যাকচুয়ালি ব্যাখ্যা তৃণাদপি শুনেছেন, ঘাসের চেয়ে নিচ হতে হবে। যিনি বৈষ্ণব হাজার কথা বলে দিন, দেখবেন মাথা নিচু করে চলে যাবে, এটাই বৈষ্ণব। বাকি বৈষ্ণব নয়। কিন্তু যাকে দেখবেন সাজ পড়েছে কিন্তু এগুলো মানছে না, তাহলে বৈষ্ণব নয়, পাক্কা শাস্ত্রের কথা অনুযায়ী। আপনি হাজার কথা বলবেন কিন্তু উনি মাথাটা নিচু করে চলে যাবেন। আপনি গালাগাল দিয়ে দিন, হরে কৃষ্ণ এটা বলে দেবেন। আর কি তররিব সহিষ্ণু না, গাছকে কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়বে ততক্ষণ ফল দান করবে, ছায়া দান করবে। বৈষ্ণবকে হাজার আঘাত করুন, যতক্ষণ না মাটিতে পড়বে আপনাকে হরিনাম দান করবে। আর বৈষ্ণব কাকে বলে? অমানেন মান দেন। আপনাদের গ্রামের রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন কুষ্ঠব্যাধি লোক ছটপট ছটপট করছে, আপনি আমি দেখলে নাকে কাপড় চাপা দিয়ে পড়ে যাব। কিন্তু যিনি প্রকৃত বৈষ্ণব হবেন তিনি বলবেন আই আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল। এই জগতে কোনো ডাক্তার তোর রোগ ভালো করতে পারে নাই, যদি একবার হরি বল বলতে পারিস তোর দেহ রোগ নয়, তোর ভব রোগ দূর হয়ে যায়।
ইনি বৈষ্ণব, বাকি বৈষ্ণব নয়। বারবার বললাম, একবারে সম্মান দেবেন না। সম্মান দিলে আপনার ঘাড়ে এসে উঠে উঠবে, যদি ওগুলো ওইরকম এগুলো না থাকে, একবারে ঘাড়ে এসে বসবে। এদের দিকে তাকাবেন না। এদেরকে দেখলে ভগবানকে প্রার্থনা করবেন এইটুকুই, যেন শুধরে যায় পরের জন্মে, এই জন্মে যা করলো করলো। এইবার বলি কি, অমানেন মানন কীর্তনীয় সদাহরি, মানে বৈষ্ণবের স্বভাব কি থাকবে? তিলক, তুলসীমালা, শিখা ও কৌপিন, বহির্বাসে হরিনাম, মুখে নিষেদিন, ইনি বৈষ্ণব। একটা কলেজে পড়া মেয়ে 3 তলার উপরে চেপে আছে, আর হঠাৎ একজন বৈষ্ণব গঙ্গা স্নান করে পেরিয়ে যাচ্ছে, আর মেয়েটি ওই 3 তলার উপর থেকে বৈষ্ণবের মাথাটাকে তাক করে, এ বৈষ্ণব! থু! বৈষ্ণব দেখলো মাথায় থুতু ফেলেছে, দেখে বলল, থুতু ফেলে দিলি তো? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে। আবার গঙ্গা স্নান করতে গেল, আবার এসেছে, আবার মেয়ে, এ বৈষ্ণব! থু! আবার থুতু ফেলে দিলি মা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর আমরা হলে কি বলতাম, নেমে আয় তুই একবার, তারপর দেখাচ্ছি মজা, সাহস থাকলে নাম। উনি কি করছেন, আবার এভাবে 10 বার থুতু ফেলেছে, 11 বার থুতু ফেলতে যাবে, 11 বার স্নান করে আসছে, থুতু ফেলতে যাবে। মেয়েটির বাবা দেখতে, লজ্জা লাগে না তোর? তুই না কলেজে পড়িস, বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস? ছি, নেমে আয় তুই, দেখাচ্ছি মজা। বৈষ্ণব বলছে, আপনার মেয়েকে আপনি বকবেন না। কেন? আপনার মেয়ের জন্য আমার একটা বিরাট লাভ হয়ে গেছে। বলে কেন? আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে গঙ্গা স্নান করলে এক জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে আমার মাথায় 10 বার থুতু ফেলেছে, আমার এক জন্ম নয়, জন্ম জন্মান্তরের যত পাপ আছে সব পাপ দূর। এরাই তো বৈষ্ণব, বাকি একবারে 100% নয়। আমি আগেই বললাম, যে বৈষ্ণব নারী নিয়ে খেলা করে বাদ দেন, যে বৈষ্ণব সংসারে বিবাদ লাগায়, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল লাগায়, বৈষ্ণব বলবেনই না। যে বৈষ্ণব পাড়ায় পাড়ায় ঝঞ্ঝট লাগায়, যে বৈষ্ণব এর কথা ওকে ওর কথা ওকে বলে নিজেকে ধ্বংস করার চেষ্টা করছে, ইনি গোবিন্দের কৃপা কোনোদিন পাবে না। এই বৈষ্ণবের দিকে তাকাবেন না। যে বৈষ্ণবের কথা বললাম, সে বৈষ্ণবকে দেখে প্রণাম করতে চাই। এনারা তিলকমালা নেন নাই বলে কি বৈষ্ণব হতে পারেন নাই? চোখের জল থাকলে বৈষ্ণব হয়ে যাবে। কেন? ভেতরটা তৈরি করেছে, বাইরে সাজার দরকার নাই, ভেতরটা। যিনি প্যান্ট শার্ট পরে আছেন তিনি কি ভক্ত হতে পারেননি? হতে পেরেছে। বাইরে সাজ আলাদা, ভেতরটা ঠিক করেছে। তুলসীর মালা পরবেন, আপনি তিলক পরবেন, কেন পরবেন? এগুলো সাজার দরকার আছে। এগুলো না নিয়ে কি কৃষ্ণ ভক্ত নয়? আমি যেখানে গান করতে যাই, মুর্শিদাবাদে প্যান্ট শার্ট পরা ছেলে একবার বাবুর মতো বসে আছে। আমি যখন বাসায় গেলাম, আমাকে এমন প্রশ্ন করলো, আমার মাথাটা ঘুরিয়ে দিল। আমি বললাম, তোমাকে দেখে তো মনে হচ্ছে হিরোর মতো বসছিলে। বলছে, আমি দেখতে হিরো, কিন্তু ভেতরটা আমার হিরো তৈরি আছে, গোবিন্দের চরণে সঁপে দিয়ে বসে আছে। বাইরে দেখে কাউকে বিচার করবেন না, আগে ভেতরটাকে দেখবার চেষ্টা করুন। ওই জন্য বললাম কি, ভেতরটাকে যে সাজাতে পেরেছে তার মতো আনন্দ আর কি আছে। সবার কাছে নিবেদন রইল, কালীদহের কালিন্দী, আপনার বৃন্দাবনে যদি কেউ যান তো কালীদহে কালীনাগ বাস করেন। পদকর্তা বর্ণনা করছেন, কালিন্দির একদহে কালীনাগ তাহের, আজি কালিন্দির এক কালিনাগ তাহে নহে, আজ কালিন্দির এক কালিনাগ তাহে রহে, এক দগে কালিনাগ তাহার গে, বিসজলে বিসজলে দহন সমান দেখলি, বিশ্বজলে বিশ্বজলে দহন সমান, বিসজলে বিসারি জলে
দহন সমান দেখলাম। ও দেখে না আমি বিষ জলে দহন সমান বিষার জলে সমান সমান মিশরে জমরে কালী নামে বিষ্ণু সমান সমান ওরে কালিন্দির এক দহে বিষার জলে সমান ও সমান দেখিলাম কালী দেখলাম বিশাল জলে সমান সমান জলে সমান সমান ও জানি বিশাল জলে সমান সমান ও জানি বিশাল জলে সমান সমান বিসর্জনে দহন সমান পরীক্ষা হয়ে গেল যে আপনারা কতখানি ডুবে গেছেন। আমি কি বলছি এদিকে নজর নেই, সবাই জয় দিচ্ছে। একবার জোরে বলুন তো, রাধা রানী কি। বাবা বাবা, এত জোরে দেবেন যেন 3-4টা গ্রাম পেরিয়ে যায়। রাধা রানী কি। বাবা রে, যাক বেরিয়েছে, আছে মানে রেখে রেখে দিচ্ছে, গোপনে আছে। একবার সবাই বলুন, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বেশ, গৌরচন্দ্রিকা বেশি বৃদ্ধি করবো না, সংক্ষেপে আপনাদের জানিয়ে দিই যে যেখানে বাচ্চাদের শব্দ বন্ধ করবো, যেখানে 4 জন বসবে ওরা গন্ডগোল করবে, সরাবেন যদি গন্ডগোল করে। হরে কৃষ্ণ। মায়েরা, মহাপ্রভুর জন্ম হয়েছিল, আপনারা এতজন কীর্তন শুনতে এসেছেন, হাত তুলে বলুন তো, যীশু খ্রিস্টের জন্ম আমরা সব পালন করি, কি কেটে পালন করি জোরে বলুন। আচ্ছা, সেদিন মাগুলো বাচ্চাদেরকে এনে বলে, দেখ দেখ আজ যীশু খ্রিস্টের জন্মদিন, আজকে কেক খেতে হয়। মাও খায়, বাচ্চাও খায়, বাবাও খায়। হাত তুলে বলুন তো, মহাপ্রভুর জন্ম কবে হলো? এই তো অবস্থা আমাদের। দাঁড়ান দাঁড়ান, বাবাদেরকে বলি না, আপনারা তো জানেন। এদেরকে জানাতে চাই, এরা কি জানে? এরা খালি অন্যের নিয়ে ঘোরাঘুরি করলো, অন্যের বাবাকে বাবা বলতে শিখলো, নিজের বাবাকে বাবা বলতে পারলো না, তাও আবার বলেও না। হরিবল হরিবল। কবে মহাপ্রভুর জন্ম হলো সেই দিনটা জানতে পারলেন না, কেক কাটতে হবে। আচ্ছা বলুন তো, যীশু খ্রিস্টকে নিয়ে তো মাতামাতি করছেন খ্রিস্টানদের, এগুলো সব খ্রিস্টানদের, এই কেক খাওয়াগুলো খ্রিস্টানদের, এদেরকে নিয়ে মাতামাতি করছেন। এই দুর্গা পুজোর দিনে কটা খ্রিস্টান এসে পুষ্পাঞ্জলি দেয়? কটা খ্রিস্টান এসে পুষ্পাঞ্জলি দেয়? আপনারা তো খ্রিস্টানদের নিয়ে খুব মাতামাতি করছেন, মহাপ্রভুর জন্ম জানতে পারলেন না। না, আমি যীশু খ্রিস্টকে মানতে বারণ করছি না, উনি মহাপুরুষ, ওনাকে মানতে হবে, ওনাকে সম্মান দিতে হবে অবশ্যই, কিন্তু এই নয় আমার ভগবানকে বাইরে রেখে। মহাপ্রভুর জন্ম হয়েছিল যেদিন আপনারা দোল পূর্ণিমা, হোলি খেলেন, রং খেলেন। হতভাগা বাঙালি আমরা, লজ্জার বিষয় আমাদের কত। সাধুগুরু বৈষ্ণব শুনলে ছিছি করবে কি। আমি এবছর যে জেলায় গান করছিলাম দোল পূর্ণিমার সময়, বাজারে দেখছি বহু হিন্দু থলে নিয়ে, ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে মাংস মাছের দোকানে। জিজ্ঞেস করলাম, দাদা আজও কি চলবে নাকি? বলে আজ তো রং খেলা, আজ তো চলবে। মানে ও জানতেই পারলো না আজকে মহাপ্রভুর জন্মদিন হয়ে গেল। না না, এগুলো আমাদের লজ্জা, এগুলো ধিক্কার, এগুলো জেনে নেওয়া দরকার যে কবে মহাপ্রভু জন্ম নিল, যার জন্য পৃথিবীতে এলাম, যিনি কৃপা করে হরিবাসর তৈরি করেছেন, যার জন্য আপনারা এখানে এসে বসেছেন, যার কৃপাতে তাকেই চিনতে পারলাম না। আমি যার জন্য ভোজ খেতে এলাম, যে মারা গেছে, তার নামটাই জানতে পারলাম না, শুধু খেলাম আর চলে গেলাম, লাভ কিছু হলো না। এই জন্য মহাপ্রভুর জন্য কীর্তন শুনতে এসছেন আর তাকেই চিনতে পারলেন না। যে শাস্ত্র থেকে বলছি, শাস্ত্রটার নাম শুনে নিন, অমিয় নিমাই চরিত, ডক্টর শিশির কুমার ঘোষ। যদি কেউ বইপত্র পড়েন, পড়ে নেবেন। মহাপ্রভুর সম্বন্ধে বহু কথা লেখা আছে। মহাপ্রভু জন্ম নিলেন 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি, দোল পূর্ণিমা 23শে ফাল্গুন, এবং ইংরাজি 1486 খ্রিস্টাব্দে মহাপ্রভু জন্ম নিলেন।
মায়েরা কটার সময় জন্ম নিয়েছিল? সন্ধে 5:46। প্রশ্ন করবেন তখন ঘড়ি আবিষ্কার হয়েছিল? মহাপ্রভুর জন্মের অনেক আগে ঘড়ি আবিষ্কার হয়েছিল। মায়েরা পূর্ব নক্ষত্র ফাল্গুনিতে জন্ম নিয়েছিল। আপনাদের প্রত্যেকে একটা করে রাশি আছে। মহাপ্রভুর রাশি কারো জানা আছে? মহাপ্রভুর রাশির নাম হচ্ছে সিংহ রাশি। এগুলো জানতে হয়। মহাপ্রভুর রাশির নাম কি বললাম? সিংহ রাশি। কীর্তন শুনতে এসছেন, কিছু জানবেন না তা বলে এত মেলা দেখতে আসেন নাই, কিনে নিয়ে ঘর যাবেন আর পাঁপড় ভাজা খেয়ে যাবেন তা তো নয়। আপনাকে কিছু জেনে যেতে হবে। আমি যে 3 ঘন্টা বসলাম, আমি কি শিখে গেলাম? বাড়িতে গিয়ে ভুলে গেলেন তো নিতাই গৌর হরিবোল হয়ে গেল। মহাপ্রভুর জন্ম হয়েছিল কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। মহাপ্রভু বাবার নাম কি ছিল? জগন্নাথ মিশ্র। মায়ের নাম কি? সচিমাতা। 8টা মেয়ে মারা যাওয়ার পর একটা ছেলে হলো, তার নাম বিশ্বরূপ। 12 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেল। মায়ের কত দুঃখ বলুন। আবার পরে যদি নিমাই পেটে এলো, আপনাদের তো 10 মাস 10 দিন মায়েদের পেটে বাচ্চা থাকে, এখন আর থাকার দরকার হয় না, তার আগেই তো সিজার করে তুলে নেওয়ার ব্যবস্থা হয়। কিন্তু 13 মাস ধরে মহাপ্রভু মায়ের পেটে ছিল। 13 মাস 13 মাস মায়ের গর্ভে ছিল, সিজারও নাই, কিছু নাই। 13 মাস মায়ের পেটে বাচ্চা ছিল, মানে নিমাই ছিল। যখন জন্ম নিল মায়েরা হাত পা নাড়াচড়া করে না, কান্নাকাটি করে না। পাড়ার মেয়েরা বলল, সচি তোর ছেলে আর বাঁচবে না। আচ্ছা, কোনো মেয়ের সামনে যদি বলা হয় তোর ছেলে আর বাঁচবে না, সেই মায়ের কি অবস্থা? কিন্তু ভেঙে পড়েনি সচিমাতা, বললো না না, আমার দৃঢ় বিশ্বাস আছে। বলে কি? আমার বাড়িতে একটা নিম গাছ আছে, তো ওই নিম গাছের নিচে আমি আতুর ঘরটা করব। কেন? জম যদি আমার ছেলেকে নিতে আসে, তেতুর ভয়ে পালিয়ে যাবে। এটা প্রাচীন লোকের কথা, শাস্ত্রের কথা নয়। কি বলছে? জম যদি আমার ছেলেকে নিতে আসে, তেতুর ভয়ে পালিয়ে যাবে, তাই আমি নিম গাছের নিচে আতুর ঘরটা করব। নিম গাছের নিচে আতুর ঘরটা করেছে, হাত পা নাড়াচাড়া করেছে, কান্নাকাটি করেছে, নাম রাখলো নিমাই। আবার সবাই লক্ষ্য করুন, কাঁচা সোনার মতো গায়ের রং, নাম হলো গৌরাঙ্গ। আবার যখন কেশব ভারতী কাছে সন্ন্যাস মন্ত্র নিলেন, নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। আজকে মহাপ্রভুর ভাব মনে পড়েছে, কালীদহের কথা মনে পড়েছে। পণ্ডিত বলছে, দেখো দেখো ভাবটি কেমন। কালীদহ কালী দহ বলি, আজ কালী দহ কালী দহ বলে, কালী দহ দহ আজ কালী দহ কালী দহ বলে, আমার গোড়া ঘন ডাকে রে। বলে কালী দহ কালী দহ বলি, আমার গোরা ঘন ডাকে রে। মাল সাটি ওগো মানুষ সাথে সাবাটিয়ে মারি গো আমার চলিল বিরোধে চলে যাব। বলে হলো আমার সাথী আজ মারি কোনা ওই আমার
আপনাদের সকলের শরীরে কালী দোহা আছে। হ্যালো হ্যালো আপনাদের সকলের শরীরে কালী দোহা আছে। আপনাদের সকলের শরীরে কালীয় নাগ পর্যন্ত আছে। প্রশ্ন করবেন কালীয় নাগ কি গুলো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এগুলো কালীয় নাগ। এগুলোকে দমন করতে গেলে কৃষ্ণ কথা শুনতে হবে, হরি কথা শুনতে হবে, ভগবানের কথা শুনতে হবে। আমি প্রতিটি আসরে একই কথা বলি এই কারণে যে কিছু কিছু কথা আপনারা আপনাদের বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে কীর্তন শুনতে আসবেন। তিনজন তিন জায়গায় সরে যাও, দুজন সরে যাও ওখান থেকে, একবারে সরো। এই বাবু এখানে বস, এখানে বস, এখানে বস, ভেতরে বস। এই তুই এদিকে, এই যে ভম্বল এইদিকে, ভম্বল এদিকে, এইদিকে। আবার একসঙ্গে হচ্ছে। হ্যাঁ ব্যাস, কেউ কারোর দিকে তাকাবি না, ঠিক আছে? বেশ, সবাই মিলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা, কানে কারা কারা ফু নিয়েছেন হাত তুলুন তো। ফু 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 মানে কিছু বুঝছেন? না না, দু চারজন বুঝছে, তারপর দেখছে ও তুলছে তো আমিও তুলে দিই। এ তুললে হবে নাকি? বুঝে তুলে। ফু মানে বুঝেছেন? হ্যাঁ, কানে ফু ফু। আচ্ছা, একবার হাত তুলুন সবাই, কারা কারা কানে ফু নিয়েছেন? হ্যাঁ বেশ, প্রায় সব নিয়েছেন। আচ্ছা, হাত নামাবেন। মায়েরা ফু কেন বললাম? আগেকার যুগে দেখবেন মায়েরা যখন রান্না করতো কাঠের উনানে বা কয়লার উনানে, তখন দেখবেন মাঝখানে উনানটা নিভিয়ে যেত। তখন মায়েরা কি করতো? ফু দিয়ে দিত, আবার আগুন জ্বলে যেত। এখন তো আগুন জ্বালাতে হয়, কিন্তু ফু দিয়ে দিলে আগুন জ্বলতো। তাহলে আগুন ছিল, কিন্তু চাপা ছিল কিসে? ছাই। আমাদের ভেতরে কৃষ্ণ প্রেমের আগুন আছে, কিন্তু ছাই দিয়ে চাপা আছে। কি ছাই? কামনা বাসনার ছাই দিয়ে চাপা আছে। কেউ যদি গুরুর কাছ থেকে ঠিক মতো মন্ত্র নিতে পারে, আবার তার কৃষ্ণ প্রেম নেতাই গৌর হরি বল বলে জেগে। কংসের কারাগারে কৃষ্ণ যখন জন্ম নেয় নাই, কারাগারটা অন্ধকার ছিল। কৃষ্ণ যখন জন্ম নিল, কারাগারটা আলো হয়ে গেল। আপনি যতক্ষণ না কৃষ্ণ নাম শুনবেন, আপনার এই জায়গাটা অন্ধকার থাকবে। যখনই শুনতে শুরু করবেন, তখন এই জায়গাটি আবার আলো হয়ে যাবে। তাই মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন, নেতাই চাঁদকে সঙ্গে নিয়ে। যাকে দেখছে তাকে বলছে, ও পথিক, একবার হরি বল বল। পথিক রে, ও তোর গায়ে হাত দিয়ে কি ভাবছেন? গালে হাত দিয়ে কি ভাবছেন? আচ্ছা, আপনি যে গালে হাত দিচ্ছেন কিছু মনে করবেন না, আমি বলেছি আর সঙ্গে সঙ্গে নামিয়ে দিয়েছি। আচ্ছা, গালে হাত যে দিচ্ছেন, কৃষ্ণের ছবি দেখেছেন? গালে হাত আছে? জোরে বলুন, জোরে বলুন। কেউ এতদিন কৃষ্ণের ছবি দেখলেন, গালে হাত দেখেছেন? তাহলে যিনি জগৎ সংসার চালায় তার গালে হাত নাই, আর আপনি একটা সংসার চালাচ্ছেন, আপনার গালে হাত থাকবে কেন? ভাবছো বসে চলবে কিসে? আরে তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। এই পথে গালে হাত দিয়ে কি ভাবছো? না না, আমি বলি নাই, নিতাই চাঁদ বলছে। পথিক রে, ও তোর ভাবে না কিসে আছে, হরি বলে বলে বাবু তুলে আই নেচে নেচে। উলো ধরি। পথিকে ও তোর ভাবে না কিসে আছে, হরি বলে বলে বাবু তুলে আজ নেচে নেচে। পথিক রে, ও তোর ভাবে না কিসে আছে, হরি বলে বলে বাহু তুলে আই পথিকরে, ও তোর ভাবে নাকি তোর আছে, হরি বল বলে তু বাহু তুলে আয় নেচে নেচে। যাকে হরিনাম দিচ্ছে সঙ্গে সঙ্গে বলছে, আমাকে জোর করে হরিনাম দিয়ে তোমার বুকে মারবো। নিতাই চাঁদ বলছে, তুই আমার বুকে লাথি মারবি? একটা ছেলে যদি তার বাবার বুকে লাথি মারে, বাবা কি ঘুরিয়ে ছেলেকে মারতে পারে? শিষ্য পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। যে শিশু পুত্র মারিলে লাথি, দোষ কেড়ে হই পিতারি কাছে। একটা শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। ও যা যে শ্রেষ্ঠ করতে মারিলে নাকি, দোষে হয় পিতার কাছে। পথিক রে, ও তোর ভাবে না কিসে, হরি বলে বলে বাহু তুলে আইলে চুল ধনি। পথিকে ও তোর ভাবে না কিসে আছে, হরি বলে বলে বাবু তুলে আজ নেচে নেচে। তোরাই হরি নামে
নিবিকে রে ভাই দয়াল নিতাই যাচ্ছে বেড়াই আই তোর আয়ে হরে না নিবিকে রে ভয় দুজনে তাই কাছে যাবে আই হরি নাম নিবিকে রে ভাই দয়াল নিতাই যাচ্ছে বেড়াই আই আই তোরা যাই হরে নাম নিবিক রে ভাই আমার দয়াল নিতাই যাচিয়া বেড়াই দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া ওদের দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া লোকের প্রেমী লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া উজাজি যাচিয়া গোলো কি প্রেমী লোট করিয়া দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া লোকের প্রেমী লুট করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া ওদের লোকের প্রেম লুট করিয়া দিতে নিতাই যাচিয়া যাচিয়া ওরে গোলকে মেলে লতি করিও দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া গোলো প্রেম লোট করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া তোর আয়ে হরে না নিবিকে রে ভয় দুজনে তাই যাচি যাবে না হ্যাঁ হ্যাঁ আরেকবার বলুন জোরে রাধা রানী কি শ্যাম সুন্দর কি আপনারা বৃন্দাবনে ইউটিউবে সার্চ করবেন বৃন্দাবনে প্রেমানন্দ দাস মহারাজ জি 18 বছর ধরে দুটো কিডনি নাই যদি শুনেছেন কেউ তাহলে জেনে নিন 18 বছর ধরে প্রেমানন্দ মহারাজের বৃন্দাবনে 18 বছর দুটো কিডনি নাই শুনলে চমকে যাবেন তিনি এখনো বেঁচে আছেন ভগবানের মন্দিরে ভোর 4টের সময় যান রাত 2টোর সময় ওঠেন ঘুম থেকে আর 4টের সময় যায় যত সিনেমার নায়ক নায়িকা বড় বড় ক্রিকেটাররা সবাই অপেক্ষা করে থাকে সারা রাত্রি ধরে মহারাজের চরণ ধুলো পাবার জন্য আপনারা বিরাট কোহলির নাম শুনেছেন তার স্ত্রী অনুষ্কা এই কয়েকদিন আগে দেখছিলাম রাত 2টো থেকে বসে আছে সারা রাত্রি জেগে প্রেমানন্দ দাস মহারাজের আশীর্বাদ পাবে বলে যার নাকি শুনেছি দেশে দেশে বাড়ি আছে বিদেশে একটা করে বাড়ি আছে সেই লোকটা দাঁড়িয়ে আছে কেন মহারাজজির চরণ ধুলো পাবার জন্য আর আমাদের পাড়ার ভম্বল একটা চাকরি পেয়ে ও তো ভগবানকে কেয়ারই করতে চায় না। আমাদের পাড়ার ভম্বল ভগবানকে চিনতে পারলো না আর বিখ্যাত ক্রিকেটার চিনতে পারলো এবার আপনারা বুঝে নিন যা বুঝে নেবার আপনাদের কাছে নিবেদন রইল হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম ওজে যাদবায় মাধবায় কেশবায় নম আজি যাদবায় মাধবায় কেশবায় নম ওজে যাদবায় মাধবায় কেশবায় নম ও দেখো যাদবাই মাধবাই কেশবায় নম আমার বাড়ি আপনার বাড়ি বেশি দূর নয় আপনাদের তালির জোর আছে অন্য জায়গাতে ক্লাসিক্যাল তালি হয় হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম কি ভক্তি আর কি প্রেম ক্লাসিক্যাল তালি মানে দিতে পারে না তো কিন্তু আপনার জোরে জোরে দিচ্ছেন খুব ভালো লাগে হাত উঠান অ্যান্টেনা তুলুন 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 কৃপা হবে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরে নম কৃষ্ণ যাদবায় নম ওই যে যাদবায় মাধবায় কেশবায় উজাজি যাদবাই মাধবাই কেশবায় নম ওই যে যাদবায় মাধবায় কেশবায় ওরে যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজি গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন রাজা গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ওই যে গিরিধারী গোপীনাথী মদন মোহন ওরে গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথী মদন উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন এদেরটা বন্ধ করলাম আপনাদেরটা নেব বলে আজকে তো কীর্তনে শুরু আজকে মহাপ্রভু একটু নাম শোনান তো সবাই মিলে দেখি একসঙ্গে বলুন বলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ বাহ হরে রাম জোরে বাহ আরো জোরে হরে কৃষ্ণ জোরে একটু জোরে বাবা হরে রাম উচ্চস্বরে মহাপ্রভু বাণী না না আস্তে আপনারা জোরে না দিলে আমার কিন্তু লজ্জা হবে
আমি প্রতিটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে যাই, ওরা বলবে আপনি বীরভূমে গাইছেন, আপনাদেরই লোক জোরে জোরে বলে না, আমাদের দেখুন কেমন বলছে। তখন আমি ছোট হয়ে যাব, যাতে ছোট না হতে পারি। আপনি বীরভূমের, আমিও বীরভূমের, খুব মাথায় রাখতে হবে। আমি বীরভূমে গান খুব কম করি, কারণ বীরভূমে একটা সমস্যা হয়, কি সমস্যাটার ব্যাপার হয়, একটু পয়সাপাতি নিয়ে একটু গন্ডগোল হয় বলে সবাই সব জায়গায় পারে না। কিন্তু বীরভূমে খুব কম গান হয়, কিন্তু প্রত্যেকটি জেলায় জেলায় হয়। আজকে বীরভূমে যখন সুযোগ হয়েছে, বীরভূম বীরভূম বারবার বলছি, আপনার জোরে জোরে কিন্তু বলবেন, হাত তুলে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, আরো জোরে কৃষ্ণ কৃষ্ণ। বাহ, দারুণ সুন্দর। হাত তুলে হরে কৃষ্ণ, জোরে, দারুণ, আরো জোরে, বাহ বাহ। আরেকবার হরে কৃষ্ণ, জোরে, বাহ। ওরে হরি, দারুণ, বাহ। শেষবার হরে কৃষ্ণ, শেষবার, বাহ বাহ। হরে রাম, জোরে, দান দান দান। আপনাদেরকে আগে কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবারে এলাকায় এলে না, আমি এদের আর আনছি না, আমি আপনাদের দিয়েই চালিয়ে দেবো, যা হয়ে হবে। সবাই বলুন তাহলে তাহলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরি বল। হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ, গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব ভাব গৌরাঙ্গ, গোরা, আমার মনেতে পড়ি, আমার পূর্বের ভাব গোরা, মনেতে পড়ে এইছে, ওগো পুরবের ওগো পূর্বের গোরা মনে দেব, মনে দেব, পুরবের গোদার মনেতে মনেতে পড়েছে পুরবের মনেতে মনেতে পড়িল রে। পুরবের মনে দেব, মনে দেব রে, আরে পুরবের গোরা মনেতে পড়িল রে। পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে। পুরবের ভাব গোরা মনে দেব রে, ও যে পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে। আরে পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে। পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে। পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে। পুরবের ভাব গোরা মনে দেব, আমি পুরবের ভাব। জোরে বলুন রাধে রাধে, একসঙ্গে বলুন, আরো জোরে বলুন রাধে রাধে।
आरो जोरे बोलून ना, जोर से बोलने पड़ेगा, दोनों हाथ उठा के बोलो, प्रेम से बोलो। अच्छा बोलिए, आज के कीर्तन सुनलेन, কাল সকাল থেকে একজন একজনকে দেখলেই কি বলবেন জোরে বলুন, আরো জোরে বলুন। হ্যালো করবেন, হ্যালো বলবেন না, কি বলবেন? আরো জোরে বলুন। আপনি যখন হ্যালো না বলে কাউকে রাধে রাধে বলবেন, ও যখন প্রথম শুনবে রাধে রাধে, তুই কবে থেকে এমন হলি, বলে আজ থেকে হলাম, তুইও চালু করে দিবি, ও দেখবেন চালু করে দেবে। আর যে 10 বার বলার পর রাধে রাধে না বলে, তখন দেখবেন এক সময় রেগে বলবে রাধে রাধে, বলবেই দেখবেন রেগে রেগে। জোরে বলুন, কি বলতে হবে? আর একটু জোরে বলুন, আরো জোরে বলুন। বাবা 2-4 জন বলছে কি পাল্লাই পড়লাম নাকি এই গরম। যেরকম রাধে রাধে, হ্যাঁ কাল থেকে রাধে রাধে বলবেন। চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, রতি যা রাধে রাধে না, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি। চলো মনে বৃন্দাবন, আমার কমিটির ভাইরা অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর তৈরি করেছেন, এত মানুষের সেবার ব্যবস্থা করেছেন। আপনাদের কাছে নিবেদন রইল, আমার ভাইরা আপনাদের কাছে আঁচল পাতবে, কীর্তনের শেষে আমাকে কোনো টাকা দেবেন না। আপনারা কীর্তনের মাঝে, কীর্তন চলাকালীন আমার ভাইরা আপনাদের কাছে যাবে, আঁচল পাতবে। আপনারা যে যেমন সামর্থ্য পারবেন দেবেন, তবে এমন দেবেন না যাতে টুংটাং আওয়াজ হয়, এমন দেবেন যেন আওয়াজ না হয়। সবাই মিলে একটু তৈরি থাকবেন, এমন দেবেন যেন আপনার দ্বারা 10 জনের সেবা হয়। সবাই মিলে চলো রে মনে বৃন্দাবন ধাম, রতি যা রাধা রাধা নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি। চলে রে মনে বৃন্দাবন ধাম, রটেঙ্গে রাধা রাধা নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, কুঞ্জ বিহারি, মিলেঙ্গে কুঞ্জ বিহারি। চলো বৃন্দাবন ধাম, से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसी राधा नाम है। ओ सावधान से, सावधान से, सावधान से वृंदावन धाम है, सबसे मीठा मधुर से राधा नाम है। सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसी राधा नाम है। सबसे मिलने प्रिय वृंदावन धाम है, सबसे मीठा की राधिका नाम है। पूर्ण होगी काम रति राधा राधा नाम, ओ तेरी पूर्ण होगी तेरी पूर्ण होगी रति राधा राधा, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। চলো বৃন্দাবন ধাম, वृंदावन धाम की চলো বৃন্দাবন ধাম, রতি যা রাধা নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি। हाथ में से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से जमुना जी को नहाएंगे, परिक्रम करके जीवन फसवाएंगे। ओ प्रार्थने से प्रार्थने से प्रार्थने से प्रार्थने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ও প্রাপ্ত করেছে, দেখো প্রাপ্ত করেছে, দেখো প্রাপ্ত
सुखन से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम ओ तेरी पूर्ण होगी गो तेरी पूर्ण होगी कामरति राधा राधा मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी चलो वृंदावन धाम मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी जो बिहारी मिलेगी आधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगी